হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে চলে এসেছি চিংড়ি মাছের একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। নারকেলের দুধ দিয়ে তো তোমরা মালাইকারি করে খেয়েই দেখেছো, এবার নারকেলের দুধ ছাড়া আমি করছি। একবার এরকম করে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো দেখো, এখানে আমি চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ, দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে নিই। দেখো এখানে চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার আমি তেলে ভেজে নেব। দেখো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার তেল গরম করে নিয়েছি, দিয়ে দেবো গোটা গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো একে একে রসুন বাটা, এবার দেবো আদা বাটা, একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো পেস্টটা, এটা একটু ভাজা ভাজা করে নিয়ে যাতে টমেটোর কাঁচা গন্ধটা কেটে যায়, তারপরে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। দেখো টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো একে একে স্বাদ মতো নুন, দিচ্ছি হলুদ, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে নেড়ে নিলাম। হালকা একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা তলায় লেগে না যায়। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো চিনি। দেখো চিনি দিয়ে দিলাম। গরম জল, এই গরম জলের মধ্যে 5-6 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবে। এবার ভালো করে গুলিয়ে নেবে। এমন টাইপের
ছানার গোলানো। এবার এটা দিয়েই হবে গ্রেভিটা। দেখো এখানে মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এবার যেই দুধটা গুলে রেখেছিলাম, জল গরম করে গুঁড়ো দুধ দিয়ে গুলে রাখলাম, ওই দুধটা দিয়ে দেবো। এবার এটা একটু ফুটে আসলে দিয়ে দেবো মাছগুলো। দেখো গ্রেভিটা ভালোভাবে ফুটে এসছে। এবার দিয়ে দেবো মাছগুলো। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। এবার ভালো করে মিশিয়ে নেব। একটু ফুটে আসলে তোমরা একটু চেক করে দেখে নেবে নুন টুনগুলো সব ঠিকঠাক আছে নাকি, নুন মিষ্টি। এখানে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মোটামুটি রেডি হয়েই এসছে। এবার নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। আমি আর গুঁড়ো গরম মশলা দেবো না, যেহেতু গোটা দিয়েছি ফোড়নে। তোমরা যদি কেউ দিতে চাও তাহলে দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে একটু নুন আবার অ্যাড করেছিলাম, ওটা আমি স্কিপ করে গেছি। তোমরাও একটু দেখে নেবে সব কিছু ঠিকঠাক আছে কি না, তারপর দিয়ে দেবে। দেখো রান্নাটা রেডি হয়ে গেছে আমার। নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি গুঁড়ো দুধ দিয়ে এইভাবে একবার করে খেয়ে দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে। আর একটা কথা না বললেই নয়, আশেপাশে জানি অনেক আওয়াজ হচ্ছে, তোমাদের অসুবিধা হবে, তার জন্য সরি চেয়ে নিচ্ছি আগে থেকেই। রান্নাটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, বাই।